গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশিতাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম তো করতেই হবে। আর বাজারে চলে এসেছে, কী কী বাজারে এসে না এসে সমস্তটা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। চলো কী কী করি না করি তোমাদের সঙ্গে দেখাই আজকে কি করি রান্না টান্না। আর পুরো ভিডিওটা দেখো, ভিডিওটাকে স্কিপ করো না। অবশ্যই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে এবং ঘন্টাটা বাজিয়ে দিও, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর এখনও পর্যন্ত কিছু খাইনি, এখন খাবো। এখন লুচি আর আলুর তরকারি, সেটা খাবো। খেয়ে তারপর আবার কাজে লেগে পড়বো। চলো দেখতে থাকো আর সাথে থাকো। এই দেখো, 3টের মধ্যে হয়ে গেল, 3টে 3:30-র মধ্যে খেলা নেই। তাহলে তো ভালোই, তাহলে 12টার মধ্যে খাবার দিয়ে দিল, খেয়ে নিলে 1টার সময় বা 1:30টার সময় খেলে নিলে হয়ে গেল। আর গিফট কি দেবে? গিফট কি দেবে? না, তো দুটো টপি হয়ে গেল। আর দেখো বন্ধুরা, এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আলু, 4টে আলু কেটে রেখেছি। এখানে মাংসটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বেটে নিয়েছি। আজ মাংস করব, চিকেন আর ভাত। চলো ঝটপট করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি আস্ত। তো পেঁয়াজটা এখন লাল করে ভেজে নিচ্ছি। দেখো অনেকটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে। আজকে আর কিছু রান্না করব না, মাংস আর ভাত করব, আর কিছু রান্না করব না। তাই মাংসর জন্য সব পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, আর কয়েক কোয়া রসুন দিয়েছি। এইবার বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে একসাথে বাটা আছে। এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে কষাবো। এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, জিরে বেটে দিয়েছি, ওই জন্য জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। দেখো, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে এই চিকেনগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ রসুনের কোয়াগুলো দেখা যাচ্ছে, আর এমনি তো ওর মধ্যে রসুন বেটে দিয়েছি। তা এবার ওর মধ্যে তেল ছেড়ে দিয়েছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাংস দিয়ে ভালো করে আবার কষাবো। এটা দেখতে পাচ্ছ মাংস দিয়ে, আরও মাংস আছে, ওগুলো দিয়ে দেবো। দিয়ে একটু মশলাগুলো যাতে সব মাংসের মধ্যে লেগে যায় তেমনভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর এটা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলাটা তো আগে থেকেই কষানো ছিল, একটুখানি ভালো করে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে এবার গরম জল দেবো। দেখতেই পাচ্ছ অনেকটা কষানো, মশলাগুলো সব মাংসের গায়ে লেগে গেছে। এবার ভালো করে কষানো অনেকটা হয়ে গেছে। এবার নুন দিয়ে দেবো। নুন আগে দিইনি, কারণ তাহলে জিংড়া হয়ে যাবে, তাই এবার গরম। দেখো চিকেন আর ভাত, এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো খেয়ে নিই, পরে কথা বলছি। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, কী খেলাম সেটা তোমাদের দেখালাম। দুপুরে রান্না করেছি চিকেন আর ভাত, তাই মাংস ভাত খেয়েছি। খেয়ে দিয়ে ও চলে গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে নিয়ে আসলাম, ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ধোয়া হয়ে গেলে এটা জায়গায় মুছবো, বাসন বেসিন পরিষ্কার করবো, তারপর গ্যাসটা মুছে তোমাদের। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগেই, খেয়ে দিয়েও চলে গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর এটা জায়গা মুছে বেসিনটা পরিষ্কার করে তোমাদের সামনে কথা বলছি। আর যে ঠাকুরকে কমলা লেবু দিয়েছিল আর আপেল দিয়েছিল।
কমলালেবু বললো আমাকে খেতে, আমি আর খেলাম না। আমি বললাম নিজে খেয়ে নিক, ছাড়িয়ে রেখেছিল আর আপেলটা আস্ত দিয়েছিল। তাই বললাম তাহলে আপেলটা রেখে দিক, তাই আপেলটা রেখে দিয়েছে। আপেলটা এখন আমি খেয়ে নিই। চলো চলো খেয়ে নিই, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। তো কখন হয়ে গেছে দেখলে, খাওয়া দাওয়ার পর আপেল খেয়েছিলাম। আর টিফিনে আমার এখন সন্ধ্যেবেলা ওই অত দূর গেল না, ওই কুরকুরে ফুরকুরে এগুলো নিয়ে এসছে, ওইগুলোই খাচ্ছি। পপকর্ন, কুরকুরে, লেজ এগুলো খাচ্ছি। আর এখনও রান্না ভাত টাত কিছু করিনি, করতে যাব। তাই তোমাদের সঙ্গে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। চলো দেখো, রাত্রিরে মাংস আর ভাত, এটাই আমাদের রাত্রিরে ডিনার। তার মধ্যে আস্ত রসুন, আস্ত রসুনের কোয়া। চলো খেয়ে নিই, তারপরে আসছি। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, কি খেলাম সেটা তো তোমাদের দেখালাম। রাত্রিরে মাংস আর ভাত খেয়েছি, খেয়ে দিয়েও চলে গেল লিখতে। আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুতে নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে একটু জায়গা মুছে বেসিন পরিষ্কার করে গ্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো তাড়াতাড়ি করে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, কী খেলাম সেটা তোমাদের দেখালাম। দুপুরে রান্না করেছিলাম মাংস আর ভাত, আর মাংস ছিল, ভাত করেছি। তাই রাত্রিরের খাওয়ারও মাংস আর ভাত। খেয়ে দিয়েও চলে গেল লিখতে। আর আমি বাসনগুলো মেজে বেসিনে নিয়ে গেলাম, ধুয়ে নিলাম। ধুয়ে একটু জায়গা মুছে বেসিন পরিষ্কার করে গ্যাস মুছে তারপর তোমার সঙ্গে কথা বলতে এলাম। কথা বলার আর কি আছে, আর কিছু নেই, কেননা 12:30 বাজতে চললো। আর কি বলবো, দিনটা কীভাবে কেটে গেল। আর গরম পড়ে গেল, খুব দুঃখজনক ব্যাপার। ভালোই গরম গরম লাগছে, ঠান্ডা নেই। বাইরে অবশ্য বেরোয়নি, বাইরে ঠান্ডা আছে কিনা জানা, ঘরের মধ্যে কথা বলছি। এত তাড়াতাড়ি গরম পড়ে যাওয়াটা ভালো লাগছে না। ঠান্ডাটা আর কদিন থাকতে পারত, থাকবে হয়তো, এখনও তো মাঘ মাস যায়নি। যাই হোক, চলো ঠান্ডাটাই ভালো, কেন ঠান্ডা যে চলে যাচ্ছে জানি না। আর ব্লগটা বেশি বড় করে লাভ নেই, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।